সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মানুষের জীবনে সুখ দুঃখের ছায়া লেগেই রয়েছে। কিন্তু যখন চারিদিকে পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি। আমরা প্রশ্ন করি, আমার সাথেই কেন এমন হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত এবং গীতায় বারবার একটি কথা বলেছেন, ধৈর্যের পরীক্ষা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই জগৎ দান্তিক। এখানে শীতের পর যেমন গ্রীষ্ম আসে, সুখের পর তেমনি দুঃখ আসে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী, মাত্রা স্পর্শাস্তু কৈন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। অর্থাৎ হে কৈন্তেয়, ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলেই সুখ এবং দুঃখের অনুভূতি হয়। এগুলো ক্ষণস্থায়ী আসে, চলে যায়। তাই এদের দ্বারা বিচলিত না হয়ে ধৈর্যের সাথে এদের সহ্য করতে শেখো। শ্রীকৃষ্ণের মতে ধৈর্য কোনো দুর্বলতা নয়, ধৈর্য হলো চরম শক্তির প্রকাশ। আমরা অনেকেই ভাবি ভগবান মানুষের পরীক্ষা নেন, কিন্তু একটু ভেবে দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের জীবনে কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। জন্মের মুহূর্ত থেকে পরীক্ষা দিয়েছেন। তার জন্ম হয়েছিল কংসের অন্ধকার কারাগারে। জন্মের রাত্রেই বাবা মায়ের থেকে আলাদা হতে হয়েছিল। একের পর এক রাক্ষস, পুতনা, বকাসুর, অঘাসুরকে পাঠিয়েছেন কংস। প্রতি মুহূর্তে মৃত্যুর ছায়া, কিন্তু কৃষ্ণের মুখে সবসময় ছিল অমলিন হাসি। জরাসন্ধ যখন বারবার মথুরা আক্রমণ করছিল, শ্রীকৃষ্ণ চাইলে এক নিমিষে তাকে ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। মথুরাবাসীদের রক্ষার জন্য তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেলেন, যার জন্য তাকে রণছোড় নামও শুনতে হয়েছিল। সমাজ তাকে কাপুরুষ বলেছিল, কিন্তু তিনি নিজের অহংকারের চেয়ে জরাগ্রস্ত মানুষের জীবনকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এটাই ছিল তার চরম ধৈর্য। ভগবান শ্রীকৃষ্ণ ধৈর্য নিয়ে খুব সুন্দর একটা গল্প বলেছিলেন। রাহুল নামে একটা 25 বছরের ছেলে হতাশ হয়ে বসে আছে, সামনে ল্যাপটপ। সে বলছে, আর কত? গত 3 বছর ধরে দিনরাত এক করে পড়াশোনা করছি, প্রতি বছর ইন্টারভিউ দেই, আর প্রতিবারেই রিজেকশন পাই। আমার সাথে যারা পড়তো তারা আজ লাখ টাকার চাকরি করছে, ঘুরে বেড়াচ্ছে, আর আমি এই 4 দেওয়ালের মধ্যে বন্দী। আমার ভাগ্যটাই খারাপ। ভগবান বলেও কিছু নেই, আর ধৈর্যেরও একটা সীমা থাকে। সেই সময় তার বাবা এসে জিজ্ঞাসা করলো, কি রে রাহুল, আবার ভেঙে পড়ছিস? রাহুল বলল, বাবা তুমি বলো, আমি খাটতেছি না, কোনো কমতি রাখছি? তাহলে আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি আর পারছি না, এই ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত। রাহুলের বাবা হেসে উত্তর দিল, রাহুল, তোকে একটা গল্প বলি, শোন। তুই যখন ছোট ছিলি, আমরা বাড়ির উঠোনে একটা চারা গাছ লাগিয়েছিলাম, মনে আছে? তুই প্রতিদিন তাতে জল দিতিস, আর পরের দিনই সকালে উঠে দেখতিস গাছটা বড় হলো কিনা। যখন বড় হতো না, তুই রেগে যেতিস। রাহুল বলল, হ্যাঁ মনে আছে, তুমি তখন বলেছিলে গাছের বড় হতে সময় লাগে। তখন বাবা বলল, ঠিক তাই, প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে। তুই একদিন 1 বালতি জল দিলেও একটা গাছ পরের দিনই ফল দেবে না। তাকে ঋতু পরিবর্তনের ঝড় ঝাপটা সহ্য করতে হবে। ধৈর্য ধরে মাটির নিচে নিজের শিকড় শক্ত করতে হবে, তবেই সে একদিন বিশাল মহীরুহ হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তোর অধিকার শুধু কর্মে, ফলে নয়। তুই ফল পাওয়ার জন্য এতটাই অস্থির হয়ে পড়েছিস যে নিজের কর্মের আনন্দটাই হারিয়ে ফেলছিস। এই যে 3 বছর তুই ব্যর্থ হয়েছিস, ভেবে দেখ তো, 3 বছর আগে রাহুল আর আজকে রাহুলের মেধার মধ্যে কতটা তফাৎ। রাহুল বলল, হ্যাঁ বাবা, আগের চেয়ে আমি অনেক বেশি জানি, অনেক বিষয়ে আমার দক্ষতা বেড়েছে। রাহুলের বাবা বলল, এটাই হলো তোর শিকড় শক্ত হওয়া। ভগবান তোকে বড় কোনো দায়িত্ব দেওয়ার আগে তোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, যাতে তুই ঝড়ে ভেঙে না পড়িস। রাহুলের বাবা খুব সুন্দর একটা কথা বলেছেন। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন যখন অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে কোনো জাদু বলে জয়ী করতে দেননি।
তিনি অর্জুনকে কর্ম করতে বলেছিলেন এবং ধৈর্য ধরতে বলেছিলেন। আমাদের বাস্তব জীবনে ধৈর্যের পরীক্ষা কেন সবচেয়ে বড় পরীক্ষা? এর প্রধান তিনটি কারণ রয়েছে। নাম্বার 1, অহংকার মুক্তি। যখন আমরা সহজেই সবকিছু পেয়ে যাই তখন আমাদের মধ্যে অহংকার জন্ম নেয়, কিন্তু ধৈর্য আমাদের নর্ম করতে শেখায়। এটি আমাদের বোঝায় যে সব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। নাম্বার 2, সঠিক সময়ের অপেক্ষা। শ্রীকৃষ্ণ জরাসন্ধকে তখনই বধ করেছিলেন যখন সঠিক সময় এসেছিল। তার আগে তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমাদের জীবনেও সঠিক সময়ে একটা মূল্য আছে। কাঁচা আম যেমন জোর করে পাকালে মিষ্টি হয় না, তেমনি সময়ের আগে কোনো কিছুই পেলে তার গুরুত্ব বোঝা যায় না। নাম্বার 3, ভেতরের শক্তি জাগরণ। লোহাকে যখন আগুনে পোড়ানো হয় এবং হাতুড়ি দিয়ে পেটানো হয় তখন লোহাটি কাঁদে না, বরং সে একটি শক্তিশালী ইস্পাতের অস্ত্রে পরিণত হয়। আমাদের জীবনে কঠিন পরিস্থিতি এবং ধৈর্যের পরীক্ষাও আমাদের ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। তাই আজ যারা এটা দেখছেন তাদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন এটাই বলে, আপনার আজকের সংগ্রাম আপনার আগামীকালের শক্তি। যদি আপনার ব্যবসায় ক্ষতি হয়ে থাকে, যদি আপনার চাকরি না হচ্ছে বা সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোরের আলো ফোটার সময় ততই কাছে এগিয়ে আসে। জীবনে যাই ঘটুক মনকে শান্ত রাখুন, পরিস্থিতিকে মেনে নিন, জীবনের সেরাটা দিয়ে কর্ম করুন এবং ফলের দায়িত্ব ভগবানের উপর ছেড়ে দিন। যিনি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন, শ্রীকৃষ্ণ স্বয়ং তারই সারথি হন। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই একমাত্র তোমার হাতে, আর তার ফল ভগবানের হাতে। আমরা প্রায় ফলাফলের চিন্তায় এতটাই বিভোর থাকি যে বর্তমানের কাজটা ঠিকঠাক করতে পারি না। ফলের আশা ত্যাগ করে মন দিয়ে কাজ করলে মানসিক চাপ কমে এবং সাফল্যের সম্ভাবনা বাড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার জীবনে যদি সত্য কথা বলার জন্য আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি একজন মানুষের হৃদয়ে আপনি জায়গা পাবেন তখনই যখন আপনি তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার পাশে থাকবেন এবং তাকে সহযোগিতা করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী কখনো অহংকার করে না, আর যে অহংকার করে সে কখনো জ্ঞানী হতে পারে না, কারণ জ্ঞান অহংকারকে বিনাশ করে। ভালোবেসে একবার বলুন, রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার জীবনে যদি সত্য কথা বলার জন্য আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যকে ত্যাগ করো না, কারণ সকলের কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে প্রিয় হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই একমাত্র তোমার হাতে, আর তার ফল ভগবানের হাতে। আমরা প্রায় ফলাফলের চিন্তায় এতটাই বিভোর থাকি যে বর্তমানের কাজটা ঠিকঠাক করতে পারি না। ফলের আশা ত্যাগ করে মন দিয়ে কাজ করলে মানসিক চাপ কমে এবং সাফল্যের সম্ভাবনা বাড়ে। শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিলেন, মানুষের চরিত্র বড়ই অদ্ভুত। মরে যাওয়া মানুষকে কাঁধে নিয়ে যায় পুণ্যের আশায়, কিন্তু জীবিত থাকতে একটুকু সাহায্য করতে গিয়েও 10 বার ভাবতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, চঞ্চল মনকে যদি শান্ত করতে চান তবে এই দুটি নিয়ম অবশ্যই পালন করুন। নাম্বার 1, সকালে ঘুম থেকে ওঠার পর 5 মিনিট ঈশ্বর ভাবনা করুন। নাম্বার 2, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে চঞ্চল মনকে বশে আনা সম্ভব। তুমি জীবনে সুখী হতে চাও? তাহলে এই কথাগুলো মনে রেখো। অতীতকে ভুলে যাও, শুধু অতীত থেকে পাওয়া শিক্ষাকে সর্বদা কাজে লাগাও। অতীত তোমাকে কিছুই দিতে পারবে না, কিন্তু দিলে দিলে কষ্ট পাবে তুমি। মানুষ যখন নিজের আপনজনকে হারানোর জন্য শত্রুর সঙ্গে হাত মেলায়, তখন থেকেই মানুষের পতন শুরু হয়। একটা কথা মনে রেখো, আপনজন আপনজনই থাকে, কখনো পর হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, যার মধ্যে সৎকর্মের ইচ্ছা শক্তি প্রবল থাকে, তাকে এই পৃথিবী কেউ পরাজিত করতে পারে না, এমনকি আমিও না। রাধে রাধে। সময় আর আপনজন যখন কষ্ট দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর ভিতর শেষ হয়ে যায়। সময় কষ্ট দিলে মেনে নেওয়া যায়,
কিন্তু আপনজন কষ্ট দিলে তা কখনো মেনে নেওয়া যায় না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের দ্বারা চালিত না হয়ে আমি যে সবার হৃদয়ে অবস্থান করছি তা জেনে আপনার কর্তব্য পালন করুন। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, উপবাস রাখো, তবে খাবারে নয়। খারাপ কিছু না দেখা, খারাপ কিছু না বলা, খারাপ কিছু না শোনা, খারাপ কিছু না ভাবা, দেখবে জীবন কত সুন্দর। কিন্তু মানুষ এগুলোই অবলম্বন করে থাকে, তাই তো জীবনে এত দুঃখ কষ্ট। রাধে রাধে। এই 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে, জন্মদিন, বিয়ের দিন আর মৃত্যুর দিন। সুন্দর বলে কিছু হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। কিছু কিছু ভালো খবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। চন্দনে ফুল থাকে না, বিদ্বান কখনো ধনী হয় না, আর রাজা কখনো দীর্ঘজীবী হয় না। কথাটা মনে রাখবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, তার জন্যই অপেক্ষা করো যে তোমার নিজের, সে একদিন না একদিন তোমার সাথে মিলবে। তার জন্য কোনো বিশেষ দিন প্রয়োজন হয় না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসতে থাকো, হিংসা করার মতো লোকে অভাব হবে না। তাই কখনো কারো কথায় কষ্ট পাবেন না। নিজের মতো করে বাঁচতে শিখুন। সময় আর আপনজন যখন কষ্ট দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, ভিতর ভিতর শেষ হয়ে যায়। সময় কষ্ট দিলে মেনে নেওয়া যায়, কিন্তু আপনজন কষ্ট দিলে তা কখনো মেনে নেওয়া যায় না। এই 5টি জায়গায় তোমাকে কঠোর হতেই হবে। নাম্বার 1, যখন আত্মরক্ষার প্রয়োজন হবে। নাম্বার 2, যখন ধর্ম রক্ষার প্রয়োজন হবে। নাম্বার 3, যখন দেশ রক্ষার প্রয়োজন হবে। নাম্বার 4, যখন স্ত্রী রক্ষার প্রয়োজন, এবং নাম্বার 5, যখন সত্য প্রতিষ্ঠার প্রয়োজন হবে। কখনো আবেগের বশে এই 3টি ভুল কখনো করবেন না। নাম্বার 1, আবেগের বশে কাউকে কোনো কথা বলবেন না, পরে সেই এক সময় আপনাকে আঘাত করবে। নাম্বার 2, কাউকে কোনো কথা দেবেন না। আপনার অসুবিধার কারণে কথা না রাখতে পারলে আপনি তার শত্রুতে পরিণত হবেন। নাম্বার 3, কাউকে বেশি গুরুত্ব দেবেন না। সেই একটা সময় আপনাকে চিনতে পারবে না, গুরুত্বহীন মনে করবে। শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে কাম অর্থাৎ বাসনা এবং প্রেমের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন। কামনা হলো নিজের তৃপ্তির জন্য অন্যকে ব্যবহার করা, আর প্রেম হলো অন্যকে সুখী করার জন্য নিজেকে উৎসর্গ করা। রাধে রাধে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুখ বস্তুটা চন্দনের মতো। আপনি যদি অন্যের কপালে লাগান, তাহলে আপনার আঙুল থেকেও সুগন্ধ বের হবে। তেমনি অন্যের সুখে আপনিও সুখী হতে পারবেন। একবার বলুন, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন মানেই তো লড়াই, কখনো নিজের সাথে, আবার কখনো পরিস্থিতির সাথে। তাই জীবনে কখনো খারাপ সময় এলে হতাশ হবেন না, মনে সাহস আর আমার উপর বিশ্বাস রেখো। রাধে রাধে। জীবনে যদি কখনো খারাপ সময় আসে, তখন একা থাকতে শিখুন, তবেই বুঝতে পারবেন সত্য মিথ্যা, ভালো খারাপের মধ্যে আসল পার্থক্যটা। যার কোনো গ্যারান্টি নাই তার নাম জীবন, আর যার পুরো গ্যারান্টি আছে তার নাম মৃত্যু। অতএব জীবনকে নয়, মৃত্যুকে ভয় করুন। একটু চুপ থাকায় যদি সম্পর্কটা বেঁচে যায়, তবে চুপ থাকাটাই শ্রেয়। কারণ সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, সম্পর্ক ভাঙতে 2 সেকেন্ড সময় লাগবে না। তাই সম্পর্ককে মূল্য দিন, চুপ থাকতে শিখুন। শ্রীকৃষ্ণ গীতায় কর্মযোগে বলেছেন, দুর্বল মানুষই কেবল ভাগ্যের দোষারোপ করে, আর প্রকৃত বীর কঠোর পরিশ্রম করে ফলের প্রতি আসক্তি না রেখে কর্মের মাধ্যমে ভাগ্য অর্জন করে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি অবশ্যই তোমার ইচ্ছা পূর্ণ করতে পারবে, যদি তুমি তোমার সঠিক লক্ষ্য, সঠিক কর্ম ও কর্মে একাগ্রতা থাকে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছেন, যত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তত দুশ্চিন্তা বাড়বে, যত নিজেকে খুশি রাখার চেষ্টা করবে ততই দুঃখ এসে জড়ো হবে।
তাই নিজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করো, সুখে থাকবে। রাধা রাধা। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, পুরো দুনিয়া আমার বিরুদ্ধে প্রভু। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, পুরো দুনিয়ার বিপক্ষে গেলেও যদি তোমার কর্ম সঠিক হয় তাহলে জেনো ভগবান তোমার সঙ্গেই থাকবেন। একবার বলুন, রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার প্রতি বিশ্বাস রেখে তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও। মনে রেখো, তোমার ভাবনার থেকেও ভালো পরিকল্পনা আমার আছে। একবার ভালোবেসে বলুন, রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমার প্রতি বিশ্বাস রেখে তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও। মনে রেখো, তোমার ভাবনার থেকেও ভালো পরিকল্পনা আমার আছে। একবার ভালোবেসে বলুন, রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছেন, আপনি আপনার কাছের মানুষগুলোকে তখনই চিনতে পারবেন এবং জানতে পারবেন যখন আপনার জীবনে কঠিন সময় আসবে। কেননা ভালোবাসা এমন এক বস্তু, শৈশবে না চাইতেই পাবে, যৌবনে আপনাকে অর্জন করতে হবে, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করে পেতে হবে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মের উপর বিশ্বাস রাখো, ফলের উপর নয়। ভালো কর্মে যেমন ভালো ফল পাবে, খারাপ কর্মেও ফল তোমাকেই পেতে হবে। মানুষ শুধু ভালো ফলের চিন্তা করে, খারাপ কর্ম করে, কিন্তু ফল ভোগ করতে চায় না। রাধে রাধে। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী কখনো অহংকার করে না, আর যে অহংকার করে সে কখনো জ্ঞানী হতে পারে না। কারণ জ্ঞান অহংকারকে বিনাশ করে। ভালোবেসে একবার বলুন, রাধে রাধে। ভালোবাসা কোনো দেহের মিলন নয়, বরং হৃদয়ের টানা। প্রেম হলো আত্মার সাথে আত্মার মিলন। শরীরের প্রতি আকর্ষণ সাময়িক, কিন্তু হৃদয়ের পবিত্র টান অনন্তকাল টিকে থাকে। রাধে রাধে। একদিন শ্রীরাধা তার সখীদের সঙ্গে শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন। তখন পায়ে আঘাত পান। শ্রীকৃষ্ণ তখন নিজের হাত দিয়ে রাধার পায়ের ব্যথা কমানোর চেষ্টা করেন, কিন্তু শ্রীরাধা বলেন, প্রভু, আপনি আমার পায়ে হাত দেবেন না। তখন শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলেছিলেন, আপনি আমার একমাত্র সত্তা। রাধে রাধে।